বাংলাদেশের ফুটবল পাড়ায় যা কিছুদিন আগ পর্যন্ত ছিল গুঞ্জন, এবার তাই সত্যি হলো। কোনো রিউমার নয় কোনো অপেক্ষা, একদম ক্লিয়ার মেসেজে ক্যাভালরি জানিয়ে দিল সমিত সোম তাদের শিবিরে আর ফিরছেন না। ক্লাবের সাথে 3 বছরের অধ্যায়ের এখানেই সমাপ্তি। গেল বছর 31 ডিসেম্বরই ক্যাভালরির সাথে চুক্তি শেষ হয় সমিতের। ধারণা করা হচ্ছিল চুক্তি হয়তো আরো 1 বছরের জন্য বাড়ছে, এমন কথাও ছড়ায় সমিত নাম লেখাবেন বাংলাদেশ ফুটবল লিগের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসে। কিন্তু দিন শেষে যার কোনোটাই হয়নি। নতুন ফুটবলার রেজিস্ট্রেশনে ফিফার নিষেধাজ্ঞা থাকায় বসুন্ধরা কিংসের সম্ভাবনা প্রথমেই বাতিল। আর যেটা ছিল সবচেয়ে বেশি পসিবিলিটি, সেই ক্যাভালরিও করল না চুক্তি বৃদ্ধি। হঠাৎ কেন সমিতকে ছেড়ে দিল ক্যাভালরি? এ নিয়ে কোনো পক্ষ থেকে নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে গেল সিজনে ইনজুরিতে বেশ ভালোই ভুগেছেন বাংলাদেশ তারকা। প্রায় 2 মাস ছিলেন মাঠের বাইরে। মিস করেছেন ক্যাভালরির হয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের 9টা গুরুত্বপূর্ণ ম্যাচ। এরপর ইনজুরি থেকে ফিরে ধীরে ধীরে ফুল 90 মিনিট সার্ভিসও দিয়ে গেছেন। শুধু ক্লাব নয়, জাতীয় দলেও টপ ক্লাস পারফরমেন্স শো করেছেন সমিত সোম। এর মধ্যে এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় হংকংয়ের বিপক্ষে গোলটা ছিল অন্যতম। গেল 5 বছরের মধ্যে প্রথমবার স্কোরার লিস্টে নাম উঠেই সমিত ছিলেন এক্সাইটেড। সমিতের ক্যাভালরির সাথে পথ চলার শুরু 2023 সালের 31 জানুয়ারি। ফোর্জ এফসি থেকে ফ্রি ট্রান্সফারে নাম লেখান ক্যাভস শিবিরে। এই 3 বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে 79 ম্যাচে ক্যাভালরির প্রতিনিধিত্ব করেছেন সমিত, যেখানে কোনো গোল না থাকলেও আছে 4টা অ্যাসিস্ট। সবচেয়ে বড় অর্জন 2024-এ কানাডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জয়। ক্যাভালরি অধ্যায় শেষ হবার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, কোথায় যাচ্ছেন সমিত? কোন ক্লাব হবে তার নতুন ঠিকানা? গুঞ্জন আছে কানাডিয়ান প্রিমিয়ার লিগেই থাকছেন এই মিডফিল্ডার। এক্ষেত্রে ফিরতে পারেন ফোর্জ এফসিতে। 2022 সালে ফোর্জে নাম লেখালেও দলটার হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি সমিতের। যে 1 বছর ছিলেন তাতে লোনেই পুরোটা কেটেছে এফসি এডমন্টনে। মাত্র 6 ম্যাচ খেলেই এবার বিপিএল এ সবার মন জয় করে নিয়েছেন তরুণ পেসার রিপন মণ্ডল। সেরা 5-এ সবাই বাংলাদেশি। শীর্ষ তালিকায় আছে মুস্তাফিজুর রহমানের নাম। এছাড়া বল হাতে নজর কেড়েছেন বেশ কয়েকজন নতুন ক্রিকেটার, যারা আগামীতে সুযোগ পেতে পারেন জাতীয় দলে। সব মিলে এবার বিপিএল এ এখন পর্যন্ত সেরা বোলারদের তালিকা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। লিগ পর্বের একেবারে শেষ প্রান্তে 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগ 6 ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রায় 100 জন ক্রিকেটার মাঠ মাতিয়েছেন এবারের মৌসুমে, যেখানে বেশ কয়েকজন তরুণ আলাদাভাবে আলোচনা সৃষ্টি করেছেন। বিশেষ করে চলমান সিজনে দেশীয় বোলারদের পারফরমেন্স ছিল সবচেয়ে বেশি আলোচনা করার মতো। যেই তালিকায় সবার প্রথমে থাকবেন 2022 যুব বিশ্বকাপ খেলা তরুণ ডানহাতি পেসার রিপন মণ্ডল। প্রায় সবগুলো ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে অসাধারণ করেছেন তিনি। এছাড়া সবচেয়ে ইতিবাচক দিক হলো স্পিনারদের তুলনায় 2026 বিপিএলে পেসারদের আধিপত্য সবচেয়ে বেশি, যার উদাহরণ সেরা 5 জনের মধ্যে 4 জনই ফাস্ট বোলার। আসলে 10ম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলা আফগান লেগ স্পিনার জাহির খান। টুর্নামেন্টে এখন অবধি 7 ম্যাচ খেলে 9 উইকেট শিকার করেছেন তিনি। 19 গড় এবং 7-এর নিচে ইকোনমি রেটে। তার উপরে অর্থাৎ 9 নম্বরে আছেন পাকিস্তানি স্পিড স্টার আমির জামাল। চট্টগ্রাম রয়্যালসের হয়ে দুর্দান্ত সময় পার করছেন তিনি। 5 ম্যাচে মাত্র 14.20 বোলিং করে 10 উইকেট শিকার করেছেন এই পেসার। তালিকার 8 নম্বরে আছে তার সতীর্থ ও বামহাতি স্পিনার তানভীর ইসলাম। বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তারও শিকার সমান 10 উইকেট। তবে তিনি 2টি ম্যাচ বেশি খেলেছেন আমিরের চেয়ে। তার উপরে আছেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে মাঠ মাতানো পেসার মেহেদি হাসান রানা। এবার মৌসুমে এখন পর্যন্ত 7 ম্যাচে 24 ওভার বল করে 11 ব্যাটারের উইকেট শিকার করেছেন তিনি। তার সাথে যৌথভাবে একই পজিশনে আছেন পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ। রংপুর রাইডার্সের জার্সি গায়ে মাত্র 3 ম্যাচে 11 উইকেট শিকার করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সেরা উইকেট সংগ্রাহক তালিকার শীর্ষ 5-এ একমাত্র স্পিনার হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদ। সেখানে এখন অবধি 9 ম্যাচে মাত্র 6.56 ইকোনমি রেটে এবং 17.75 বোলিং করে 12 উইকেট শিকার করেছেন এই স্পিনার। 4 নম্বরে আছেন তরুণ উঠতি তারকা রিপন মণ্ডল। রাজশাহীর হয়ে এবার আসরে 2বার হ্যাট্রিক করেন তিনি। 6 ম্যাচ খেলে মাত্র 15.5 গড়ে 13 উইকেট শিকার করেছেন রিপন। তার উপরে আছেন মুস্তাফিজুর রহমান। 8 ম্যাচে 30 ওভার বোলিং করে কাটার মাস্টারও রিপনের সমান উইকেট নিয়েছেন, যদিও ওভার প্রতি রান খরচের দিক থেকে ফিজ কিছুটা এগিয়ে। তালিকার 2 নম্বরে আছেন চট্টগ্রামের জার্সি গায়ে খেলা আরেক পেসার শরীফুল ইসলাম। বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া এই পেসার 7 ম্যাচে 13 উইকেট শিকার করেছেন। আর এখন পর্যন্ত 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন নোয়াখালী এক্সপ্রেসের পেসার হাসান মাহমুদ।
দলগতভাবে ব্যর্থ হলেও বল হাতে ঠিকই উজ্জ্বল ছিলেন এই পেসার। 8 ম্যাচে সর্বোচ্চ 14 ব্যাটারের উইকেট পকেটে পুড়েছেন এই পেসার। ফাস্ট বোলার হওয়া সত্ত্বেও তার ওভার প্রতি রান খরচের হার মাত্র 6। স্প্যানিশ সুপার কাপ জয়ের রেশ কাটতে না কাটতে নতুন মিশনে নামছে বার্সেলোনা। তবে শিরোপার উৎসবে গা ভাসাতে নারাজ কোচ হ্যান্সি ফ্লিক। আজ রাতেই কোপা দেল রের শেষ 16 ম্যাচে দ্বিতীয় স্তরের দল রেসিং সান্তান্দেরের মুখোমুখি হবে কাতালানরা। প্রতিপক্ষকে সমীহ করে ফ্লিক জানিয়েছেন, মাঠে সেরাটা না দিলে বিপদে পড়তে পারে তার দল। বাংলাদেশ সময় রাত 2টায় মাঠে গড়াবে দুই দলের মহারণ। জেদ্দায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। উল্লাস আর উদযাপনে মাতোয়ারা সমর্থকরা, কিন্তু কোচ হ্যান্সি ফ্লিকের পা থাকছে মাটিতেই। তার সাফ কথা, সাফল্য এখন অতীত, বর্তমানে চোখ রাখাটাই আসল কাজ। বৃহস্পতিবার রাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। প্রতিপক্ষ রেসিং সাতান্দের। যদিও তারা খেলছে লালিগা 2-তে, তবে ফর্ম বিচারে মোটেও ফেলনা নয় তারা। লালিগা 2 টেবিলের শীর্ষে থাকা রেসিং গত রাউন্ডেই বিদায় করেছে ভিলারিয়ালকে, আর তাই প্রতিপক্ষকে নিয়ে সতর্ক বার্সা বস। আমরা প্রথম শিরোপা জিতেছি, কিন্তু সেটা অতীত। রেসিং আমাদের হারাতে চাইবে। তারা ভিয়ারিয়ালের বিপক্ষে খুব ভালো খেলেছে। আমাদের সেরাটা দিতে হবে। নিজেদের মাঠে তারা উজ্জীবিত থাকবে। তারা তরুণ, সাহসী দল। এটা কাপ প্রতিযোগিতা। আমাদের শুরু থেকেই প্রস্তুত থাকতে হবে। মাঠের লড়াইয়ে এক বিন্দু ছাড় নয়। দায়িত্ব নেওয়ার পর থেকে সমর্থকদের নয়নমণি হয়ে উঠেছেন ফ্লিক। 6টি ক্লাসিকোর 5টিতেই জিতেছেন এই মাস্টার মাইন্ড। তবে স্প্যানিশ কাপের রোমাঞ্চে ভেসে না গিয়ে এখন তার লক্ষ্য ট্রেবল জয়ের পথে এগিয়ে যাওয়া। কখনো কখনো পরিস্থিতি উপভোগ করতে হয়। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। বার্সেলোনার মানুষ চমৎকার। এখানে থাকাটা অসাধারণ। আমরা আমাদের দায়িত্ব জানি এবং কঠোর পরিশ্রম করি। এই ম্যাচে বার্সেলোনা জার্সিতে অভিষেক হতে পারে নতুন করে ধারে যোগ দেওয়া পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলোর। আল হিলাল থেকে আসা এই তারকাকে নিয়ে রক্ষণভাগ আরও শক্তিশালী করার পরিকল্পনা হ্যান্সি ফ্লিকের।